ओम नमो भगवते वासुदेवाय। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে कालपुरुषेर राशिचक्रे अर्थात मीन राशिते ध्वंस ज्ञापक ग्रहेर संयोग घटते चलेছে। तार संगे संगे 29 मार्च शनिदेव राशि परिवर्तन करे मीन राशिते प्रवेश करते चलेছে। ताई तुला राशि बा तुला लग्नेर जातक जातिकारा आपनारा किरूप फल पेते चलेছেন ता आमी विस्तारितभावे आलोचना करब। धैर्य सहकारे आपनारा भिडियोटी देखबेन। आमार प्रिय दर्शक बंधुके आमार आंतरिक अभिनंदन शुभेच्छा और भालोबासा जानाई। आमी आशा करी अनादिर आदि गोविंदेर अशेष करुणाय आपनारा सकलेई कुशले आछेन। आमी आचार्य कमल शास्त्री प्रत्येक बुधवार और शुक्रवार सन्ध्या 8:30 এই চ্যানেলে लाइव अनुष्ठान নিয়ে उपस्थित हई। ठीक ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই চলে আসি, দেখুন 29 মার্চ 2025 উপর এই ছকটি প্রস্তুত করেছি। যেহেতু আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠ ভাবটি হচ্ছে মীন রাশি, অর্থাৎ ষষ্ঠ ভাবেই ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের রাশিপতিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে বসে রয়েছে অষ্টমপতি হিসেবে, এবং আপনাদের শুভকারক গ্রহ শনিদেব হচ্ছে চতুর্থপতি পঞ্চমপতি হিসেবে 29 মার্চ ঠিক ষষ্ঠভাবে প্রবেশ করবে। এবং ভাগ্যপতি এবং দ্বাদশপতি ভাগ্যপতি হওয়ার কারণে বুধ সেও কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব কি না, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ভোগ ঋণ স্বল্পস্থায়ী রোগ দীর্ঘস্থায়ী রোগ চাকরি পরিশ্রম শ্রম করার প্রবণতা খাদ্য অভ্যাস রোগের প্রকৃতি পোষা জীবজন্তু পোশাক মামলা মকদ্দমা এবং বিবাহে বাধা মাতুল প্রমোশন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এবং কুসংস্কার ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু ষষ্ঠ ভাব থেকে করা হয়ে থাকে। ষষ্ঠ ভাবে এখানে যে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা যে অবস্থান করছে, শুক্র একা ছাড়া এখানে গোচরে কিন্তু ষষ্ঠভাবে রবি বুধ শনি এবং রাহু এরা কিন্তু শুভফল প্রদান করে থাকে। অষ্টমপতিও এখানে বসে রয়েছে এবং ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে। এখানে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো ষষ্ঠপতি অষ্টমে বসে থাকার জন্য কিছুটা হলো এই জায়গাটা কিন্তু একটু দুর্বল রয়েছে। এবং যেহেতু এই জায়গার উপরে শুক্র এখানে তুঙ্গস্থ বুধ এখানে নিচস্থ নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়েছে, এবং রবি বুধে বুধাদিত্য যোগ বলা হয়, এই জায়গায় কিন্তু বুধাদিত্য যোগ হয় না। তবে রবি বুধের কম্বিনেশনটা খুবই শুভ কম্বিনেশন, কারণ বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তি অনুকরণ প্রিয় এইগুলো কিন্তু বুধের দ্বারাই কিন্তু নির্দেশিত হয়। এবং বুধের মধ্যে বুধ হচ্ছে স্বাধীনভাবে কোনো কাজ করতে কিন্তু বা ফলদান করতে কিন্তু পারে না, যে গ্রহটির সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু শুভফল প্রদান করে থাকে। এখানে একাদশ ভাবের অধিপতি গ্রহ রবি ষষ্ঠভাবে অবস্থান করছে। রবি কিন্তু অ্যাকচুয়াল দেখতে গেলে ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও সৃষ্টি জ্ঞাপকের কাজ করে, কারণ যেহেতু রবির মধ্যে কি রয়েছে, রবি হচ্ছে আত্মার কারক গ্রহ এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা জীবনী শক্তি ব্যক্তিত্ব এবং সবথেকে আত্মশক্তির কারক ভাইটাল এনার্জি জীবনী শক্তিটা দেখুন পূর্ব আকাশে উঁকি মারার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এনার্জি কিন্তু বৃদ্ধি হতে বাধ্য বা বৃদ্ধি হয়ে থাকে। যখনই রবি অস্তমিত হয় তখন কিন্তু এনার্জি কিন্তু আমাদের লস হয়, তখন যেখানেই থাকে না কেন আগে বাড়ি ফিরবো সেই চিন্তাটা কিন্তু চলে আসে। তাহলে রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এখানে জলরাশিতে বসে রয়েছে, জলরাশিতে বসে থাকার জন্য কিছুটা হলো নিষ্ক্রিয় হবে, কারণ বাষ্পায়িত হবে এবং জলরাশিগুলো ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। এবং শনিও কিন্তু এই জায়গায় প্রবেশ করছে। শনি মধ্যে ধৈর্য নিয়ম নিষ্ঠা এবং শৃঙ্খলা পরায়ণ, এরা কিন্তু একাগ্রতা, এরা ধীর স্থির পরিবর্তন কিন্তু এরা চায় না। শনির রাজ্যটা কোথায় না মৃত্যুর রাজ্য, কারণ শনি এবং রাহু এরা কুর গ্রহ, কিন্তু
মৃত্যুর জায়গাটা কিন্তু নির্দেশ করে, বা মৃত্যুর রাজ্যটাই হচ্ছে শনির আওতা। কারণ যমদেবের অগ্রজ এবং যেখানে সবসময় মৃত্যুর খেলা চলছে, কেন পরিবর্তন চায় না? দেখুন, আমাদের মৃত্যু হলে কি হয়, আত্মাটাই কিন্তু এখান থেকে চলে যায়, তাছাড়া কিন্তু এই দেহ কিন্তু নশ্বর, এবং শনি হচ্ছে দণ্ডদাতা। তাহলে এখানে সন্ধি বিচার বিশ্লেষণ করে দণ্ড দেওয়ার পর সেই আত্মা কিন্তু আবার এই কর্মফল ভোগ করার জন্য কিন্তু আবার এই জায়গায় আসে। সেই কারণেও শনিও যে এই যে একনিষ্ঠতা, পরিবর্তন চায় না, এইগুলো কিন্তু নির্দেশ করে। এবং রাহু এখানে কি করে? রাহুর মধ্যে ভোগ, বিলাস, কামনা, বাসনা, চঞ্চলতা, লোভ, লালসা এবং অস্থিরতা সব বিষয়ে এলোমেলো করে দেওয়া। এবং রাহু হচ্ছে এই কলিযুগের রাজা। রাহু সাধারণত, রাহু এবং শনি সাধারণত এরা কিন্তু অর্থ কিন্তু দেয়, আবার সেই অর্থটা রাহু কিন্তু আবার গ্রাস করে নেয়। সেটা নিয়ে আমি আসছি। শুক্র এই রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং তার সঙ্গে সঙ্গে এই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি কিন্তু শুক্রের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। তবে আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি এই গোচরে ষষ্ঠভাবে কিন্তু সেই রকম শুভ ফল আনতে পারে না, তবে এখানে তুঙ্গস্থ রয়েছে, কিন্তু তার শুভ কারক গ্রহগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে শনি শুক্রের কম্বিনেশনে শুভ ফল প্রদান করে থাকে। কারণ ধ্বংসজ্ঞাপক গ্রহগুলো কিন্তু ততটা একই ক্যাটাগরি প্ল্যানেট, তাদের নেচারগুলো কিছুটা আলাদা আলাদা হওয়ার কারণে কিন্তু কিছুটা হলেও শুভ ফল এখান থেকে পাওয়া যাবে, সেটাই কিন্তু বলছে। এবং বিশেষ করে এই যে রবি রাহুর যে সংযোগ ঘটবে, গ্রহণযোগ আরম্ভ হবে, এই গ্রহণে করলে বা এই কোনো গ্রহ কিন্তু অশুভ বা খারাপ নয়, কোনো গ্রহ কিন্তু খারাপ নয়। যদি ব্যক্তিগত জন্মছকে জন্মাবার সময় জন্ম মুহূর্তকালীন গ্রহটি যদি অশুভ স্থান দখল করে বা পীড়িত থাকে, দুর্বল থাকে, সেই গ্রহটি যখন দশা, অন্তর্দশা পাস করবে, গোচরে যখন অশুভ ভাব দিয়ে যাবে, তখন কিন্তু অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। যে গ্রহটি আপনাদের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করবে, দশা অন্তর্দশা যখন চলবে এবং শুভ ভাব দিয়ে যখন পাস করবে, অতি অবশ্যই শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এখানে রবি রাহুর যে গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে, কারণ এটা সবসময় কি রবিকে কিছুটা ছায়া গ্রহ, তো ছায়া ফেলে, তাহলে রবির যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি যেটা আমাদের দেওয়ার কথা, সেই জায়গাটা তখন কিন্তু ব্যাঘাত ঘটায়। তবে কিন্তু যদি পীড়িত থাকলে নাম, ফেম, যশ এগুলো কিন্তু হানি আনবেই। তবে এই জায়গার ক্ষেত্রে যেহেতু ভাগ্যের অধিপতি গ্রহ বুধ, রবি বুধের কম্বিনেশনে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, যেহেতু একাদশ ভাবে, তাহলে সৌভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটাবেই। এবং সবথেকে বিশেষ করে এখানে যেটা নির্দেশ করছে যে দূর ভ্রমণ বা বিদেশে যাওয়ার জায়গাটাও কিন্তু এখানে নির্দেশ করছে। তার সঙ্গে সঙ্গে শনিও চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠভাবে গোচরে সাধারণত শুভফল প্রদান করে থাকে। এখানে শিক্ষা, এডুকেশনের জায়গা কিন্তু বা সুখ শান্তি কিছুটা দেবে। যদি জন্মছকে যদি অশুভ থাকলে অশুভ ফল দেয়, কারণ শনির সঙ্গে বুধের যে কম্বিনেশন হয়, দাদু নাতির কম্বিনেশন, এখানে শনিদেবের মধ্যে যে থাকে কি হচ্ছে একাগ্রতা, নিয়ম নিষ্ঠা দিয়ে যে বুধকে তাকে সেই ব্যবসা বাণিজ্য ইত্যাদি পথে, ব্যবসা বাণিজ্যের কারক এমনিতেই বুধ, সেই জায়গাটাকে উন্নতি আনা, অর্থিক উন্নতি আনা, এই জায়গাটা কিন্তু করবেই বুধ এবং শনির কম্বিনেশন, যেহেতু এরা একই ক্যাটাগরির প্ল্যানেট। এবং শনি শুক্রও কিন্তু সব জায়গা থেকে শুভ ফল কিন্তু নিয়ে আসে। এবং যেটা শনি এবং রাহু কাজকর্মে সর্বত্র নিয়ম ও শৃঙ্খলার কিন্তু অভাব কিন্তু ঘটাবেই। রুটিন মাফিক কাজের এরা একান্ত বিরোধী, এবং কোনো কাজ নিয়মিতভাবে করা এদের ক্ষেত্রে সম্ভব নয় এই যোগের ফলে। যদি দেখা যায় যে স্থিরতার অভাব কিন্তু ঘটায়, কর্মের পরিবর্তন ঘটায়, এবং জন্মছকে এই যদি এরা যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে অত্যন্ত কষ্টদায়ক হয়। কারণ এই ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, তাহলে অশুভ থাকলে এই সময় কিন্তু রোগ দিয়ে যেতে পারে এবং কর্মহানিও করায়। যেহেতু
পরিশ্রম বা কর্মের জায়গাও চাকুরির জায়গাটাও কিন্তু এই ভাব থেকে বিচার্য, এবং অবনতি, মিথ্যা অপবাদ, অপমানে জড়িয়ে দেওয়া, প্রবল পীড়া বা নিন্দা ভাজন লোকের কাছে কিন্তু নিন্দার পাত্র হয়ে দাঁড়ায়। এইগুলো কিন্তু শনি রাহু যদি অশুভ থাকলে এই ঘটনাগুলো ঘটায়। শুভ থাকলে কি করে না কর্মের উন্নতি, আর্থিক লাভ এনে দেয়। রাহু বহু অর্থ এনে দিতে পারে, লটারি, ফাটকা, শেয়ার থেকে যে কোনোভাবে, ধরুন 2 কোটি টাকা বা 1 কোটি টাকার আপনার সম্পদ কিন্তু আপনি করে ফেলেছেন। এবার রাহুর দশা অন্তর্দশায় শুভ ফল কিন্তু পাওয়া যায়, কারণ রাহু এবং শনি এরা কিন্তু ব্যাংকের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়ায়। এই যখনই দেখবেন রাহুর দশা অন্তর্দশা চলছে তাকে অর্থ দিয়ে গেল, কিন্তু রাহুর দশা অন্তর্দশায় রাহু কিন্তু নিজেই কিন্তু ওই টাকাকে গ্রাস করে নেবে, গ্রাস করে নিয়ে উল্টে আপনাকে কিন্তু অর্থ হানি করিয়ে আপনাকে কিন্তু ঋণগ্রস্ত করিয়ে দেয়। শনি কিন্তু কি কাজটা করে, শনিদেব যে অর্থটা এনে দেয় সেই অর্থটা হচ্ছে পূর্ব জন্মের পাওনা অর্থ, সেটা কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়ায়। এই যে রাহু যখনই আপনার কাছে, রাহু যখন দশা চলছে অর্থটা বাড়িয়ে দিয়েছে, তখন দেখবেন কি করে না, তখন আপনাদের মধ্যে প্রত্যেকের মানুষের মধ্যে কি অহংকার, গর্ব ইত্যাদি ইত্যাদি চলে আসে। সেটাই কিন্তু অধঃপতনের মূল কারণ। কারণ কি করে রাহু এইগুলোকে বাড়িয়ে দিয়ে, তখনই দেখবেন ভগবান আমাদেরকে পাঠিয়েছে কিন্তু তার নাম গুণকীর্তন করার জন্য। আমরা তো মায়ার জগতে এসে নিজের ছাড়া কিচ্ছু ভাবি না, সেই কারণে এই মানুষ চেনাবার জন্য শনিদেবকে সেই মতো জায়গাটাকে রেখে দেয়। কারণ এই যে যতই শনির ঢাইয়া চলুক, শনির 7.5 চলুক, এই যে শনির যে কুপ্রভাব এগুলো কিসের জন্য দেয়, কারণ আপনাকে মনে করিয়ে দেয়, যখন দেখবেন আপনার যখন অর্থের অভাব চলে, নানা রকম দেখবেন অশান্তি চলে, তখন ভগবান ছাড়া আপনারা তখন কেউ কিন্তু কোনো ভগবানের স্থানে যাওয়া, ভগবানের প্রতি করুণা দেখানো, তখন আমাকে দাও আমাকে দাও, কিন্তু ভগবানকে খালি একটা নকুল দানা দিয়েই সন্তুষ্ট, তখন কিন্তু নাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই যেমন সোনার মধ্যে যে খাদটাকে বের করে খাঁটি সোনা তৈরি করে, শনিও সেই সময় কিন্তু ওই জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা কিন্তু করে, তাকে সৎ পথে সৎ জায়গায় চালানোর জন্য। এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এই জায়গায় রয়েছে। তবে একটা কথাই বলি, রাহু এই জায়গায় কিন্তু অবস্থান করছে, শনি যুক্ত হয়ে আপনাদের ঠিক কর্মের উপরে কর্মভাবে কিন্তু মঙ্গলও কিন্তু নামবে ঠিক 3 এপ্রিল। তখন কিন্তু এই জায়গা থেকে কর্মের উপরে এমনিতে আগে থেকে দৃষ্টি রয়েছে, মঙ্গল নামলে মঙ্গলের সংযোগ ঘটবে। মঙ্গলের সংযোগ ঘটলে এই যে এতগুলো অশুভ গ্রহের সংযোগ, এবং রাহু টোটাল কিন্তু 12টা গ্রহগুলোর সঙ্গে 12টা ভাবকে কন্ট্রোল করছে, সেই কারণে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু যার জন্মছকে অশুভ রয়েছে তারা কিন্তু পেতে বাধ্য, তারা কিন্তু সতর্কতা অবলম্বন। অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় কিন্তু রোগ দিয়ে যেতে পারে, অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে, কারণ এতগুলো গ্রহের সংযোগ, দশা অন্তর্দশা চললে অশুভ থাকলে এই সময় 6ষ্ঠ স্থান রোগের স্থান, সেই কারণে রোগ কিন্তু দিয়ে যেতে পারে বা প্রবল পীড়ার আক্রমণ করার সম্ভাবনা কিন্তু দিয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবেন। এবং যেহেতু 12টা ভাবকে কন্ট্রোল করছে, টোটাল দেখবেন এখানে 5, 8, 12 বা 3, 8, 12 এগুলোকে সবকেই ভাবগুলোকে কন্ট্রোলার হয়ে যাচ্ছে। সেই কারণে কি হচ্ছে, অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমে সবসময়ের জন্য সতর্কতা অবলম্বন। বাড়ি থেকে যখনই বেরোবেন রাস্তাঘাট সতর্কতা অবলম্বন। মিনিমাম আপনাদের ক্ষেত্রে রবি এই জায়গায় বেরিয়ে যাবে ঠিক 14 থেকে 15 এপ্রিল, বুধ 7ই মে বেরিয়ে যাবে, এবং তারপরে শুক্র বেরোবে। এখান থেকে রাহুও কিন্তু 20 মে কিন্তু আবার আপনাদের কুম্ভ রাশিতে আপনাদের থেকে 5ম স্থানে কিন্তু গোচরে আসবে। এবং এই সময়ও কিন্তু কালসর্প যোগ চলছে আপনাদের 6ষ্ঠ ভাবের উপর, সেই কারণে বাধা বিপত্তি অনেকের ক্ষেত্রে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে ভালো ফলও আপনারা পেতে পারেন যাদের শুভ রয়েছে। সেই কারণে আপনারা যদি মনে করেন, যেহেতু 8মে বৃহস্পতি রয়েছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি হিসেবে, 8 দিন মনে করে আপনারা হলুদ বাটা জলে
প্রবাহিত করুন। বা যদি মনে করেন আপনারা একটা টবে তুলসী গাছ লাগিয়ে আপনার বাড়ির ঠিক উত্তর পূর্ব কোণে রেখে প্রত্যেক দিন জল দেবেন এবং বৃহস্পতিবার হলে একটু কাঁচা দুধ দিয়ে আপনাদের মনস্কামনাগুলো জানাতে পারেন। দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু উদ্ধার হতে পারবেন। তার সঙ্গে সঙ্গে শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে আরও শুভ করার জন্য, কারণ ষষ্ঠ স্থানে গোচরে শুভ ফল দিলেও জন্মছকে যদি অবস্থান করে যদি শনিদেব অশুভ স্থানে, তাহলে এই গোচরে কিন্তু আপনি অশুভ ফলই কিন্তু পাবেন, কিছুটা শুভ ফল পেতে পারেন, এইটুকু বলতে পারি। সেখানে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব হচ্ছে কর্মফলদাতা। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে, যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। 4 যুগের এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। সময় না পেলে বিছনায় শুতে যাওয়ার সময় বা বিছনা ত্যাগ করার পূর্বে এই মন্ত্র আপনারা উচ্চারণ করুন। রাস্তায় যেতে যেতেও উচ্চারণ করতে পারেন বা করতে পারেন। দেখবেন আপনাদের জীবনে অনেকটাই কিন্তু শুভ প্রভাব কিন্তু আসবেই, সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।